আচ্ছা আজকে আমাদের আচ্ছা আমরা আর কোনো কথা না বলি, হ্যাঁ আজকে আমাদের মেইনলি যে ক্লাসটা সেটা হচ্ছে আচ্ছা আমি একটু মিউট করে নিই, আমরা একটু আমার স্ক্রিন দেখা যায়। হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা wait, হ্যাঁ। তো আজকে আমাদের মেইনলি যেটা হচ্ছে আজকে আমাদের মানে ক্লাস হচ্ছে ক্লায়েন্ট হান্টিং কথা মনে আছে আমাদের এই ক্লাসের কথা? হ্যালো, হ্যালো। আচ্ছা আজকে ভাই আমাদের বলেন। যেটা হচ্ছে, হ্যাঁ আচ্ছা আজকে আমাদের যেটা মেইনলি ক্লাস সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস। কথা বুঝা যায় আমার? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং, হ্যাঁ। ক্লায়েন্ট হান্টিং বলতে গেলে যে আমরা মানে যে লোকালি যেই কাজগুলা করি, লাইক আমরা যদি বাংলাদেশ মানে বাংলাদেশ টু বাংলাদেশ আমরা যে কাজগুলা করি, বিজনেস টোটালি হচ্ছে মানে দুই ভাবে আর কি বিভক্ত করা যায়। আপনি যদি একটা বিজনেসকে বি টু বি বিজনেসে কনভার্ট করেন ওইটা হচ্ছে বিজনেস টু কাস্টমার, এন্ড যদি আপনি যদি সরি বি টু বি হচ্ছে বিজনেস টু বিজনেস, আর বি টু সি হচ্ছে বিজনেস টু কাস্টমার। এখন আপনার যেটা আপনি যে সার্ভিসটা দিবেন, আপনি যদি হচ্ছে এসও সার্ভিস দেন তাহলে ওটা অবশ্যই আপনি বি টু বি বিজনেস করতে হবে। এন্ড আপনি যদি হচ্ছে মার্কেটিং এর সার্ভিস দেন ওইটাও হচ্ছে বি টু বি লিড জেনারেশনে করতে হবে আপনার। তো যেটা মেইনলি বিষয়টা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বি টু বি কোনটা আর বি টু সি কোনটা। বি টু সি হচ্ছে মানে একজন কাস্টমার যিনি হচ্ছে একটা জুতা কিনবে, ওই জুতা হচ্ছে যিনি কিনবে উনি দোকানদার থেকে কিনছে, তো দোকানদার আর এই কাস্টমারের কাছে যে রিলেশনশিপটা হয়েছে এটা হচ্ছে বি টু সি, মানে বিজনেস টু কাস্টমার। আর ধরেন সাপোজলি ওই দোকানদার যার থেকে জুতাগুলা পাইকারি দরে আনছে, তো উনার সাথে আর দোকানদারের সাথে হচ্ছে রিলেশনশিপটা হচ্ছে বি টু বি, মানে বিজনেস টু বিজনেস। আমার কথা কি ক্লিয়ার বুঝে আসছে? জি ভাই, আমার বুঝতে কথা পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইবার আমি যদি একটা চিত্র মাধ্যমে দেখাই একটু, এটা হচ্ছে ধরেন আপনার পটেনশিয়াল একজন ক্লায়েন্ট হচ্ছে ইনি, আর এর মধ্যে হইতেছে গিয়া আপনি হচ্ছে বাংলাদেশের এই কোণার মধ্যে বসে আছেন, এদিক দিয়ে হচ্ছে অনেকটুকু ফারাক, যেটুকু ফারাকের মধ্যে হইতেছে গিয়ে আপনি কোনো ফোন কলে হচ্ছে আপনার ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারবেন না। And এটা তো ফোন কলে কোনোভাবে পসিবল না। আপনি যদি ইউএসএ কি আপনি কল দিয়ে কথা বলবেন, আপনি কল দিয়ে ওনাদেরকে কনফার্ম করবেন? কখনোই কনফার্ম করবেন না। কল দিয়ে তো আর ভাই ভাই ওনাদেরকে বলবেন না আপনি। কাউসার ভাই, হ্যাঁ বলেন। কাউসার ভাই, হ্যাঁ বলেন, শুনতেছি। কাউসার হামিদ ভাই, আবার একটু পর আমার নেটে প্রবলেম করে আমি বেরিয়ে হয়ে গেছি, আবার ঢুকছি আর কি। আচ্ছা 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 ওয়েট, যদি একটা সার্ভিস দিয়ে দেখাই, এই সাপোজলি হচ্ছে এটা হচ্ছে আপনার একজন পটেনশিয়াল ক্লায়েন্ট। ওয়েট, হ্যাঁ এটা হচ্ছে আপনার একজন পটেনশিয়াল ক্লায়েন্ট। ধরেন সাপোজ যে আপনি হচ্ছে এসও সার্ভিস দেন, তো এসও সার্ভিসের টার্গেট মানে পটেনশিয়াল ক্লায়েন্ট কারা? এসও সার্ভিসের পটেনশিয়াল অর টার্গেট সার্ভিস ক্লায়েন্ট হচ্ছে তারা যাদের হচ্ছে একটা ওয়েবসাইট আছে। তো এই কারণে আমরা যদি দেখি, যদি ইউএসএ বেজ অথবা ইউকে বেজ মানে হচ্ছে ইউরোপ আমেরিকা মানে ওরকম দেশগুলোতে দেখি, তাহলে হচ্ছে ওনাদের যাদের যাদের বিজনেস আছে সবারই একটা একটা ওয়েবসাইট আছে। তার মানে হচ্ছে ওনারা যারা যারা বিজনেস করে সবাই হচ্ছে একটা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট। আপনি যদি দেখেন যে মার্কেটিং এন্ড হচ্ছে এসও এই দুইটা সার্ভিসের জন্য আপনার পটেনশিয়াল ক্লায়েন্টের কোনো অভাব নেই। আপনি যেই কোনো খাতে যেই দিকে তাকান না কেন, আপনি যদি ই কমার্সের দিকে তাকান তারপরে হচ্ছে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে। আপনি যদি হচ্ছে আহ মানে শিক্ষা এডুকেশনের দিকে তাকান তাহলে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে। আপনি যে দিকে তাকান, যদি হসপিটাল দিকে তাকান তাও আছে। এরকম কোনো জায়গা নাই যে জায়গাতে হচ্ছে মার্কেটিং এন্ড এসওর সার্ভিস মানে
না দেওয়া যায়, কারণ সবারই হচ্ছে মার্কেটিং এন্ড এসইও সার্ভিস লাগে। একটা বিজনেসের হচ্ছে একটা বিজনেস ভালো রান করার জন্য মার্কেটিং লাগে, আর দ্বিতীয় ভালো রান করার জন্য একটা বিজনেস হচ্ছে ওয়েবসাইট লাগে, আর ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য অবশ্যই এসইও লাগে। তো এটা হচ্ছে একবারে টোটালি মানে একবারে অবশ্যই করণীয় একটা বিষয় যে এসইও এন্ড হচ্ছে মার্কেটিং। তো ধরেন সাপোজলি এই ক্লায়েন্ট হচ্ছে আপনার ধরেন এসইও ক্লায়েন্ট, আপনি এই ক্লায়েন্টকে এসইও হচ্ছে মানে এসইও প্রপোজাল দিবেন, বাট আপনি হচ্ছে বাংলাদেশের এই যে এই কোনায় এখানে বসে আছেন, কিন্তু এই বিশাল ফারাক এর মধ্যে আপনার ক্লায়েন্ট হচ্ছে এই জায়গায়। আপনার আপনি বসে আছেন এখানে আর আপনার ক্লায়েন্ট হচ্ছে এই জায়গায়। তো আপনি যদি দেখেন, আপনি যদি এই ক্লায়েন্টকে কিভাবে রিচ আউট করবেন, এই ক্লায়েন্টের কাছে তো অবশ্যই তো বলতে হবে তাই না, যে ভাই আমার একটা আমি এই সার্ভিস দিয়ে আমার এই এক্সপিরিয়েন্স আছে, আমি এতজন লোকের কাজ শেষ করছি সাকসেসফুলি ভাবে, সো তুমি চাইলে তোমার কাজটা আমাকে দিতে পারো, আমি আমি খুব সুন্দরভাবে তোমার কাজটা করে দিব। তো এটা যদি আপনার অবশ্যই বলতে তো হবে তাই না, আপনার না বললে তো উনি তো বুঝবে না জানবে না যে আপনি এই সার্ভিসটা দেন বা আপনি সার্ভিসটা পারেন বা আপনি এটাতে এক্সপার্ট, এরকম তো উনি জানবে না তাই না, অবশ্যই ওনাকে না বললে। তো এটা হচ্ছে আপনি কিভাবে বলবেন, এটা বিশাল ফারাক। আপনি চাইলে ওনার কাছে যে বলতে পারবেন না, এখান থেকে এখানে যাইতে যাইতে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আপনি মানে যে যে বলতে পারবেন না, and আপনি চাইলে ফোন কলে হচ্ছে কল টু অ্যাকশনে বলতে পারবেন না, কারণ আপনি যদি এখান থেকে ওখানে ধরেন ইউরোপে একটা ধরেন কানাডার হচ্ছে অ্যালাবামাতে আপনি হচ্ছে করলেন, ইউনাইটেড স্টেট অ্যালাবামাতে আপনি হচ্ছে ইউনাইটেড স্টেট অ্যালাবামা একটা স্টেট, যেরকম ঢাকার শহর বাংলাদেশের ঢাকার শহর একটা শহর না, ঠিক ওটা হচ্ছে একটা স্টেট। তো আপনি যদি ওখানে ফোন কল করেন, কল টু অ্যাকশনে নেন, তাহলে এটা কি হয়? এটা কোনোভাবে হয় না। আপনি কি ওনাকে ফোনে কনভিন্স করবেন? ওনাদের কি এত সময় আছে? অবশ্যই না। কিন্তু আপনি যদি একটা প্রক্রিয়ার হ্যাঁ ভাই, মাধ্যমে আপনি আবার একটা আবার প্রক্রিয়ার আবার একটু প্রথম তো বলো, বুঝা যায় নাই। আমার কথা কি এখন বোঝা না বুঝি? হ্যাঁ, একটু ঠেকা ঠেকা আসে আর কি, ওই যতক্ষণ বলছিলা আমি লিখতে পারতাছি না আর কি, ওই জন্য আবার একটু বলতে আর কি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমি আপনাকে যেটা বলছি যে হ্যাঁ সাপোজ আপনি একজন ক্লায়েন্টকে আপনি ধরেন এই সাপোজলি এই দেশের এই জায়গায় হচ্ছে একজন ক্লায়েন্ট আছে। কাউসার ভাই, হ্যাঁ বলেন। ভাই মানে কেমনে কই আমি কি বুঝতেছি না। মানে আমার বাসায় মেহমান আসছে আর কি, এখন আমার তো বাজারে যাইতে হইব। ভিডিওটা যদি আপনি একটু রেকর্ড করতেন তাহলে ভালো হইতো ভাই। আচ্ছা, এখন এটা তো খুব এটা রেকর্ড হচ্ছে, এটা রেকর্ড হচ্ছে, আপনি তাহলে লিভ নিতে পারেন অবশ্যই। হ্যাঁ, ভাই ভাই আমি আসলেই দুঃখিত ভাই, কিছু কথা তাছি না, চিল্লা কোনো পাল্লা। সমস্যা নেই। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ মোস্তালিম কি আছেন? হ্যাঁ, আছে আছে, হ্যাঁ। ওয়েট ভাই, একটু ওয়েট। আমি আপনাকে যেটা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনার যদি একজন ক্লায়েন্ট, সরি, হুম। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে ধরেন একটা প্রান্তে হচ্ছে আপনার একজন ক্লায়েন্ট আছে আর কি, ধরেন আপনার পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে আপনি হচ্ছে যাবেন। তো সাপোজলি আপনার ক্লায়েন্ট থাকবে কই? আপনি যদি মানে লোকালি কোনো সার্ভিস দিতে চান, লোকালি লাইক আপনি যদি চান যে আপনার এসও সার্ভিসটা আপনি বাংলাদেশে দিবেন, সো বাংলাদেশে দিলে আপনি যে প্রবলেমটা হচ্ছে ফেস করবেন সেটা সেটা হইতেছে গিয়ে যে ওই, আচ্ছা একটু, হ্যাঁ, সেটা হইতেছে গিয়া যে প্রবলেমটা আপনি ফেস করতে পারবেন সেটা হচ্ছে যে ওই মানে ইউএসএ বেজের যেই ইটা হচ্ছে আপনি ক্লায়েন্ট থেকে যে পেমেন্টটা পাবেন বাংলাদেশে ওই পেমেন্টটা পাবেন না। লাইক আপনি যদি মার্কেটিং এ আপনি যদি বাংলাদেশে যদি মার্কেটিং সার্ভিস দেন, সাপোজ একটু দেখাইতে পারতেছি না আমি।
আচ্ছা, আপনি যদি বাংলাদেশে লাইক মার্কেটিং সার্ভিস দেন, তাহলে দেখেন যে বাংলাদেশে কতজন লোক হচ্ছে এটা হচ্ছে সদরভাবে গ্রহণ করে। বাংলাদেশে কয়টা ওরকম বিজনেস আছে। আপনি যদি বাংলাদেশে যে বিজনেস গুলো আছে ওগুলাতেই যদি আপনি টার্গেট করেন, তাহলে যেই কাঙ্ক্ষিত যে ফলটা পাবেন সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ আপনার ওই অ্যাড রেভিনিউতে যেই খরচটা হয়েছে আপনার জাস্ট ওইটাই দেয়, আর তেমন কোনো দেয় না। এই কারণে যারা বাংলাদেশে অ্যাডভার্টাইজিং করে তারা হইতেছে গিয়া ডলারের দাম যদি থাকে 5 টাকা, 105 টাকা, তাহলে উনারা বলে যে ডলারের দাম 130 টাকা। তো এই 15 টাকা হচ্ছে ওনাদের লাভ। এটাই হচ্ছে মূলত বাংলাদেশে মার্কেটিং যারা করে তারা হচ্ছে এই প্রফিটটা নেয়। আর আপনি যদি ইন্টারন্যাশনালি হচ্ছে আপনার ক্লায়েন্টকে সার্ভিস দেন, লাইক আপনার যদি এসও সার্ভিস দেন অথবা আপনি যদি মার্কেটিং এর সার্ভিস দেন, তাহলে হইতেছে কি আপনি আই থিঙ্ক ইউরোপ আমেরিকা ওগুলাতে হচ্ছে সার্ভিস দেওয়াটাই বেটার কিছু হবে। তো আপনার ধরেন ইউরোপে হচ্ছে আপনার টার্গেট ক্লায়েন্ট কারা, আপনি যদি এসও সার্ভিস দেন অথবা মার্কেটিং এর সার্ভিস দেন, তাহলে মোটামুটি যাদের বিজনেস আছে আর যাদের একটা ওয়েবসাইট আছে তারা সবাই হচ্ছে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট। তো আপনি হচ্ছে তাদের কাছে কিভাবে যাবেন? তাদের কাছে আপনি যদি কল টু অ্যাকশন দেন, আপনি যদি তাদের কাছে কল দেন, তাহলে তো আর এটা তো হইতেছে না। আপনি বাংলাদেশে বসে ইউরোপের মতো জায়গায় কল দিয়া আপনি ওদেরকে বললেন, এটা তো হয় না কোনোভাবে। আর এই জায়গা থেকে ওই জায়গায় কল যাবেও না বিষয়টা। তো আপনার হ্যাঁ, কোনো হ্যাঁ, একটা প্রসেসের মাধ্যমে হচ্ছে আপনার মানে ক্লায়েন্ট কাছে আউটরিচ করতে হবে। আপনার যদি আপনার হ্যাঁ আপনার আপনি এক্সপার্ট, আপনি ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তারপর হচ্ছে এসইও তে এক্সপার্ট, কিন্তু আপনার এই এক্সপার্টনেসটা তো আপনার ক্লায়েন্টকে জানতে হবে, তাই না? মানুষকে জানাতে হবে যে হ্যাঁ, ভাই আমি এইটা পারি, তোমার যদি কোনো কাজ থাকে অবশ্যই আমাকে দিও। বলবেন যে ভাই আমি এটা পারি, তোমার যদি এরকম কাজ থাকে তাহলে আমাকে দিও, আমি এতটা প্রজেক্ট কমপ্লিট করছি, আমার এত বছর ধরে এক্সপিরিয়েন্স আছে। এটাই তো, তাই না? অবশ্যই ক্লায়েন্ট আপনাকে কাজ না দেয়, ক্লায়েন্ট সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্ট জানতেছে যে আপনি এই সার্ভিসটা দিতে পারেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তো এখন যেটা মেইনলি আপনার আপনি হচ্ছে কিভাবে ওই ক্লায়েন্টের কাছে আউটরিচ করবেন। তো ফার্স্ট থেকে আমরা যদি যে বিষয়টা খেয়াল করি, দেশের বাহিরে সবগুলা বিজনেস হচ্ছে অনলাইন ভিত্তিক। লোকাল বিজনেস গুলো হচ্ছে অনলাইন ভিত্তিক, যেগুলো হচ্ছে একটা ডিরেক্টরিতে, একটা না অনেকগুলো ডিরেক্টরিতে হচ্ছে, যেগুলো সেভ করা থাকে অনলাইনে। আপনি যে কোনো সময় ইউরোপ আমেরিকার যত বিজনেস আছে যা আছে আপনি সব ধরনের লিস্ট নিতে পারবেন। তো ওইরকম ভাবে আপনি যদি চান, হুম, লাইক আপনি আজকে আপনার এসইওর জন্য একটা সার্ভিস দিতেছেন, ধরুন আপনার এসইওর জন্য একটা ক্যাটাগরিকে সার্ভিস দিতে চাইতেছেন। তো আপনি যেটা ফার্স্টে করবেন সেটা হচ্ছে যে আপনি superpage.com এ চলে যাবেন, নামটা মনে রাখবেন। ফার্স্টে হ্যাঁ, এটাতে যান, এই যে ফার্স্টে হচ্ছে angis.com, ফার্স্টে angis.com এ যাবেন। যদি কোনো ক্যাটাগরি লাইক আপনি কোন ক্যাটাগরির ক্লায়েন্ট সার্চ করবেন এটা যদি আপনি কনফিউজ হয়ে থাকেন, আমার কথা মন দিয়ে শুনুন, আপনি হ্যাঁ, কোন ক্যাটাগরির ক্লায়েন্ট সার্চ করবেন এটাতে যদি আপনি কনফিউজ হয়ে থাকেন, তাহলে হচ্ছে আপনি এই এনজিএসটি চলে যাবেন। গিয়ে তারপরে হচ্ছে এই যে এখানে অনেকগুলা ক্যাটাগরি আছে, এখান থেকে যেই কোনো একটা ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে তারপর superpage.com এ যাবেন, জাস্ট লিখবেন superpage.com, আপনি আসবেন একটু। আর তাছাড়া আপনি যদি আপনি কমফোর্ট ফিল না মনে করেন, তাহলে আপনি জাস্ট ইউএসএ মানে যেই বিজনেস নিতেছেন না, আপনি জাস্ট লিখবেন যে ইউএসএ ইউ। ভাই কথা হ্যাঁ, হ্যাঁ, এবার কথা আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, আচ্ছা, কথা কি আমার হ্যাঁ, 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 আবার একটু একে আমার ক্লিয়ার আচ্ছা, ক্লিয়ার হয়েছে। একটু ওয়েট করতে আসুন। আপনি যেটা বলতেছিলাম, হ্যাঁ, আপনি যদি এনজিস কম অর সুপার পেজ.com এ যে পাসপোর্ট ফিল না, আপনি হচ্ছে এই হুম, চলে আসবেন, এই গুগলে
জাস্ট আপনি কান্ট্রিতে হচ্ছে ই করতাম, যেই কান্ট্রিতে আপনার ক্লায়েন্ট খুঁজতে চান ওই কান্ট্রির নাম লিখবেন, লিখবেন বিজনেস দেওয়ার কথা বুঝছেন। হ্যাঁ, বিজনেস ডিরেক্টরি এটা লেখলে হচ্ছে এই যে এখানে আসছে, এই যে টপ 45 বিজনেস লিস্টিং সাইট ফর ইউএসএ বিজনেস, মানে এগুলার মধ্যে হচ্ছে ইউএস এর বিজনেস গুলা লিস্ট করা আছে। আপনি এখান থেকে খুব সহজেই স্মুথলি বিভিন্ন ইয়েল্প আছে, তারপরে গুগল ম্যাপ আছে, তারপরে হচ্ছে এই এনজিস.কম আছে, এটাও হচ্ছে একটা ওই বিজনেস ডিরেক্টরি একটা লিস্ট। এরকম হচ্ছে অসংখ্য বিজনেস ডিরেক্টরি আছে, ওখান থেকেও আপনি হচ্ছে মূলত ই করতে পারবেন। বাট আমি যেটা সাজেস্ট করবো, যেটাতে আপনি কমফোর্ট ফিল হবেন, এটা হচ্ছে এই এনজিস.কম আর সুপারপেজ.কম, এই দুইটাতে একবারে কমফোর্ট ফিল হবে। এই দুইটাতে আপনি খুব সহজেই সবকিছু করতে পারবেন। তো আমি যেখানে ছিলাম আমরা আমরা ফার্স্টে হচ্ছে, মানে যদি আপনি কনফিউজ হয়ে থাকেন যে আপনি কোন ক্যাটাগরিতে একটা ক্লায়েন্ট সার্চ করবেন, ওই ক্যাটাগরিতে যদি আপনার কনফিউজ হয়ে থাকে, তাহলে আপনি এই এন্ড নেবেন, নিয়ে হচ্ছে সুপারপেজ.কম, একটু ওয়েট, লোডিং হোক। এই সুপারপেজ.কম এর এখানে এসে, এই যে সুপারপেজ.কম এর এখানে এসে আপনি ওই ক্যাটাগরি, যে ক্যাটাগরি এনজিস.কম থেকে আপনি কপি করছেন, ওই ক্যাটাগরিটা হচ্ছে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করার পরে এখানে আপনি একটা লোকেশন দিবেন, লাইক আপনি ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়াতে দিতে চাইতেছেন, এখানে ক্যালিফোর্নিয়া লিখে জাস্ট এই সার্চ বারে ক্লিক করবেন। আচ্ছা আমি যদি একটু দেখাই, যে এখানে আমি আমি সার্চ করলাম কার্পেট ক্লিনার্স, ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়া শহরের লোকেশনটা আমি দিলাম, এখানে সার্চ করলাম যে কার্পেট ক্লিনার্স এন্ড ইউনাইটেড স্টেটের, ওই লোকেশনটা আমি দিলাম। আচ্ছা এখানে দেখেন এই যে চলে আসছে, হ্যাঁ এই যে এখানে একবারে সারি সারি চলে আসছে। এখান থেকে আপনার মেইন কাজটা কি করবেন, আপনার তেমন মেইন কাজ বলতে গেলে যে এই যে ওয়েবসাইট লেখা আছে, ভিজিট ওয়েবসাইট লেখা আছে, আপনি জাস্ট সিম্পলি এই ভিজিট ওয়েবসাইটে ক্লিক করবেন, সিম্পলি এগুলাতে ক্লিক করবেন, লাইক আপনি পাঁচটা একসাথে এক ট্যাবে নিলেন, এন্ড দেন নেওয়ার পরে তারপরে হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকলেন, দুইটা ওয়েবসাইট বিষয়গুলো একটু দেখলেন। আপনার যদি মনে হয় যে ওনার এসও সার্ভিস দরকার অথবা যে কোনো সার্ভিস দরকার, আপনি যে সার্ভিস দেন ওই সার্ভিস যদি ওনার প্রয়োজন হয়, অথবা আপনি ওনাকে দিবেন সার্ভিস, আপনি ওনার সার্ভিসটা অফার করবেন, কারণ আপনি যে সার্ভিসটা দিতে চাইতেছেন ওনার ওরকম সার্ভিস লাগে অলওয়েজ। তো আপনি হচ্ছে ওনার সার্ভিসটা আপনি ফার্স্টে দেখবেন যে কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা এখানে। সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইউটিউব, অর ইনস্টাগ্রাম, টুইটার, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া সাইট আছে কিনা। যদি আপনি একটু দেখেন, এখানে দেখতে পারতেছি না, বাট এখানে হচ্ছে একটা ইমেল দেওয়া আছে, ইমেল। আমরা এটাতে ঢুকতেছি না আপাতত, আমরা সোশ্যাল মিডিয়া আমরা ওটা দিয়ে দেখাই। আচ্ছা, এটাতে আমরা সোশ্যাল মিডিয়া আছে কিনা, এটা তো সোশ্যাল মিডিয়া নাই। সোশ্যাল মিডিয়া না থাকলে যদি ইমেল থাকে জাস্ট, তাহলে আপনি এটা করবেন। আমি দেখাই, ওয়েট। কি একটা ভালো ইয়েও রাখেন না, এইগুলো সব কাজ করে।
আচ্ছা একটু ওয়েট, আমার নেটটা একটু প্রবলেম করছে, একটু wait। আচ্ছা আচ্ছা। একটু সময় নেটটা প্রবলেম করতেছে। আচ্ছা তাহলে আমরা আবার স্টার্ট করি। হ্যাঁ হ্যাঁ। এখানে যদি যেটা, এখানে যদি সোশ্যাল মিডিয়া থাকে অবশ্যই থাকবে, হাতে গোনা কয়েকটা তো হচ্ছে থাকে না। এই যে লাইক এটাতে আছে। তো যদি থাকে তাহলে আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, অথবা যদি মানে যদি ঢোকার প্রয়োজন না মনে কিন্তু করেন, দেখা যদি যায় না। এখানে যদি মেইলটা পায়, কি বুঝি না কথা। আবার প্রথম থেকে, আবার প্রথম থেকে বলো। আচ্ছা আচ্ছা, বলতেছি যে এখানে ঢোকার পরে যদি হচ্ছে আপনি ই পান, এখানে পরে যদি আপনি সোশ্যাল মিডিয়া পান তাহলে তো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, তাই না? আর যদি সোশ্যাল মিডিয়া, যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে ঢোকার আগে আপনি ই পেয়ে গেছেন, সরি, সোশ্যাল মিডিয়া ঢোকার আগে যদি আপনি এই ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছেন, তাহলে আপনি এখান থেকে জাস্ট ইমেল অ্যাড্রেসটা কপি করবেন। কপি ইমেল অ্যাড্রেসটা কপি করবেন, এন্ড দেন তারপরে হচ্ছে আপনি আপনার মেলে চলে যাবেন। আপনি আপনার ইমেলে চলে যাবেন। মেইলে আসে, অন্তত মেইল কিভাবে করে এটা তো জানেন, তাই না? ইমেল কিভাবে করে এগুলো বলছিল, একবার দেখাই না, এগুলো তো আর দেখা যায় না। আচ্ছা আচ্ছা, আমি 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 আবার বলে দিতেছি। এই যে ইমেলটা তো কপি করছেন, ইমেলটা কপি করার পরে এই যে টু, এই টু এর জায়গায় হচ্ছে জাস্ট ওই মেলটা আর কি পেস্ট করবেন। এটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে না ভ্যালিড, এটা ভ্যালিড একটা মেল, এন্ড দেন তারপরে হচ্ছে এই টেমপ্লেট, টেমপ্লেটটা হচ্ছে আমি এখনই ইতে দিয়ে দিচ্ছি, আপনাদের সিক্রেট যেই গ্রুপ আছে লার্নিং আইটি, এই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। এই টেমপ্লেটটা হচ্ছে আপনি এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পর সাবজেক্ট সাবজেক্ট দিবেন, এই যেটা আছে এটাই দিবেন। তারপরে হচ্ছে এই যে হ্যালো, হ্যালোর পরে এই নামটা, উনার নামটা দিবেন আর কি। তো উনার নামটা আপনি কোথায় পাবেন? উনার নামটা মূলত যে ওয়েবসাইট থেকে ইনিছেন না, এই ওয়েবসাইটের নামটাই দিবেন, এই ওয়েবসাইটের নামটা দিবেন, এন্ড দেন তারপরে হচ্ছে দিবেন এই যে এখানে দিয়ে দিবেন, এনাফ। তো এখানে এখানে আপনি মানে আমার যা যা ইনফরমেশন আছে আপনি তো এগুলা দিবেন না, তাই না? আপনি হচ্ছে আপনার নিজের ইনফরমেশন গুলো এখানে দিবেন, দিয়ে নিজের ইনফরমেশন গুলো দিয়ে দেন জাস্ট হচ্ছে আপনি সেন্ড করে দিবেন। দেন এইভাবে হচ্ছে আপনি ডেইলি ডেইলি 30টা প্লাস, অন্তত আপনার মেইন টার্গেট থাকবে যে ডেইলি অন্তত 50টা। ডেইলি অন্তত কয়টা ভাই? 50টা।
হ্যাঁ, হ্যাঁ, তো daily 50টা হচ্ছে আপনি এটাকে এটাকে হচ্ছে কোল্ড ইমেল বলে। তো 50টা সেন্ড করলে আই থিঙ্ক 1 মাসের মধ্যে ইনশাল্লাহ একটা আশা করা যায়। সো এটাই তো, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অন ইউর লাক। 1 মাস লাগতে পারে বা 2 মাসও লাগতে পারে, বাট এটাতে হচ্ছে এই ইমেল সেন্ডে ক্লায়েন্ট আউটরিচে আপনি অবশ্যই ক্লায়েন্ট আপনি পাবেন পাবেন। এটা 100% গ্যারান্টি। বুঝছেন কথা? হ্যাঁ, হয়তো বা আগে আর পরে, বুঝছেন আমার কথা? হ্যাঁ, তো এখন আপনার মেইন কাজ কি ভাই? এখন আপনার মেইন কাজ হচ্ছে আজকে একটা খাতা নিয়ে বসা। হ্যাঁ, খাতা নিয়ে বসে তার হ্যাঁ, টার্গেট ক্লায়েন্ট, ওই টার্গেট ক্লায়েন্টের নামগুলো লিখবেন, মানে তাদের প্রফেশন কি ওই প্রফেশন গুলো লিখবেন, লাইক বিজনেসম্যান। তারপরে হচ্ছে যে স্কুল আছে না, দেশের বাইরে স্কুল গুলার ওয়েবসাইট, বিভিন্ন হসপিটাল গুলার ওয়েবসাইট, এই যত আপনার ক্লায়েন্ট, মানে আপনি যে সার্ভিসটা পারেন ওই সার্ভিসটা কাদের দরকার, এটা নিয়ে হচ্ছে জাস্ট বসবেন। বসে হ্যাঁ, দেন যাদের যাদের দরকার তাদের প্রফেশন গুলো লিখবেন। দেন তারপরে হচ্ছে আপনার মেটা তারপর হচ্ছে লোকেশন লিখবেন, লোকেশন মানে কোন লোকেশনে আপনি হচ্ছে ক্লায়েন্ট আউটরিচ করবেন, এই লোকেশনটা লিখবেন। এগুলো হচ্ছে লেখা রাখবেন। তারপরে লেখার পরে এই ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের প্রফেশন, টার্গেট ক্লায়েন্ট এন্ড লোকেশন হয়ে গেলে তারপর আমি যে কোড, ওই যে ইমেল টেমপ্লেটটা দিব আর কি, মানে যেটা কপি করে হচ্ছে পেস্ট করবেন, ওটা হচ্ছে নিজের মতো করে সাজাবেন, নিজের নাম নিজের সবকিছু দিয়ে নিজের মতো করে সাজাবেন। And সাজানো, আর যদি সাজাতে না পারেন তাহলে অবশ্যই আমি আছি, আমার হেল্প নেবেন, কথা বুঝছেন? হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, and তারপরে হচ্ছে সাজানোর পরে আমাদের সবকিছু হয়ে গেল, এখন আমরা হচ্ছে ক্লায়েন্টে আউটরিচ করার জন্য রেডি। তো এখন তারপর থেকে জাস্ট বিসমিল্লাহ বলে কাজে নেমে যাবেন, কথা বুঝছেন? এটা এটা মনে করবেন যে নিজের একটা মিশন, একটা মিশনে আমি নেমছি। এই মিশন হচ্ছে সাকসেসফুল হওয়ার আগে অব্দি আমি উঠ করি না, বুঝছেন কথা? এটা বুঝছি। আচ্ছা, তো আর আর যেটা মেইনলি কথা সেটা হচ্ছে যে এটা হচ্ছে জাস্ট একটা পার্ট, একটা সাইড থেকে দেখানো হয়েছে। যখন আপনাদের কোর্স শেষ হবে তখন কম হইলো 30 থেকে 40টা ওয়ে দিয়ে শেখানো হবে যে কিভাবে আপনি ক্লায়েন্ট আউটরিচ করবেন, 30 থেকে 40টা। এটা জাস্ট একটা ওয়ে দেখানো হয়েছে, বুঝছেন কথা? ইনশাআল্লাহ হুম, যদি হুম। ঠিক মতো ক্লাস করেন, সবকিছু ঠিক মতো করেন, আরো অনেক কিছু পাবেন। তো আমি আশা করি যে একটু তো বুঝছেন, তাই না? একটু কি আর কোনো ই আছে? যখন এই ক্লায়েন্ট ইমেল সাজানোর ইয়াটা আর কি আচ্ছা আচ্ছা, বল। তখন আপনি আমাকে কল দিন, হ্যাঁ তখন আপনি আমাকে কল দিন, তাহলে এনাফ হবে। আর আর আচ্ছা, তো কোনো কোশ্চেন নাই, তাই না? আচ্ছা, ওকে ওকে, আল্লাহ হাফেজ তাহলে। ঠিক আছে ভাই, ওকে। আচ্ছা। আসসালামু আলাইকুম।